17তম বিসিএসে বাংলাদেশ বিষয়াবলী থেকে আসা জিকে প্রশ্ন। ১. বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের। ২. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম। উত্তরে অবস্থিত স্থান বাংলাবান্ধা। ৩. সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে হচ্ছে বঙ্গোপসাগরে একটি খাদের নাম। ৪. ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম জোয়ান বক্সখাঁ। ৫. বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় ৫ মে ১৯৯৫। ৬. বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটি জায়গা মিশে একত্রিত হয়, কোন জায়গাটি? সেটা হচ্ছে গোয়ালন্দ। ৭. ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাট। ৮. ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে চকবাজার। ৯. কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়, এই পঙ্ক্তিটি নিচের কোন ধরনের? সেটা হচ্ছে লালন শাহ। ১০. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম হচ্ছে ভারত, প্রথম হচ্ছে ভুটান কিন্তু প্রথম। ১১. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা, এটা বরিশাল বিভাগে অবস্থিত। ১২. বাংলাদেশে বাস নেই এমন উপজাতি নাম, বসবাস করে না, সেটা হচ্ছে মাউরি। ১৩. লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম, ওই লালবাগ দুর্গের ভিতরে কার কবর আর কি, শায়েস্তা খানের কোন যে কন্যার কবরস্থান রয়েছে তার আসল নাম হচ্ছে ইরান দুখ্ত। ১৪. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন হচ্ছে ওয়াকিল আজাদ। ১৫. বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু, এই খাদ্য কোন দেশ থেকে আনা হয়েছিল? সেটা হচ্ছে ইউরোপের দেশ হোল্যান্ড থেকে। ১৬. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা হচ্ছে বেঙ্গি ভ্যালি। ১৭. বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মলনীছড়ায়। ১৮. স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিক পার্কে স্থান পেয়েছিল। স্টেপস ভাস্কর্য, এই ভাস্করের নাম হচ্ছে হামিদুজ্জামান।